বাড়িতে প্রতি বছরই নারকেল কিছুটা নষ্ট হয়। ভাবলাম এটা দিয়ে যদি কিছু করতেই পারি, তাই শুকনো যে নারকেলগুলো জল শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে আমি যে কেটে মিক্সার মেশিনে দিয়ে একটু জল দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার সেগুলোকে তার থেকে যে জল দিয়ে চটকে নিয়েছিলাম, এবার সেগুলোকে বেশ ভালোভাবে নেটে ছেঁকে নিলাম। ছেঁকে যে দুধটা বেরিয়েছিল সেটা আমি নারকেলের দুধটাকে রেখে দিলাম ফ্রিজে রাখার পর দেখো একদম ঘির মতো ওপরে জমে গেছে, একটা সর জমে গেছে। সেই যে নারকেল তেল সেগুলো জমে যাওয়ার জন্য আমি তুলে নিয়েছিলাম হাত দিয়ে। এবার এইভাবে তুলে নিয়ে কড়াইতে জালে বসিয়ে দিয়েছি। এবার এই যে আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে সেটা পড়ে যাবে। সেম ঘি যেমনভাবে তৈরি করি সেই প্রসেসে। এবার দেখো আস্তে আস্তে জাল দিতে দিতেই বেশ তেলটা বেরিয়ে এসেছে হালকাভাবে। যত আস্তে জাল দেবে তত তেলটা বেশি থাকবে। এবার এই যে অল্প করে জাল দিচ্ছি আর নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। তারপর দেখো খুব সুন্দর এই যে একটা নারকেল তেল তৈরি হয়েছে। এটা দিয়ে আমি পরোটা ভেজে খেয়েছিলাম, খুব দারুণ টেস্টি তো হয়েছিল। কেউ যেটা খাইনি সেটা বানিয়েছি। একটা নাড়ুর যে স্মেল বেরোয় নাড়ু বানালে সেই স্মেলটাই বেরোচ্ছিল। খুব দারুণ টেস্টি সেন্ট ছিল। আর এক্সট্রা যেটুকু থেকে থাকে গরম গরম এই পরোটাটা খেতে নারকেল তেল দিয়ে ভাজা দারুণ টেস্টি লাগে, যেটা হয়তো অনেকেই খায়নি, আমিও খাইনি, ফার্স্ট খেলাম। আর যে এক্সট্রা তেল থাকে সেটা আমি বাসন মাজার পর হাতে মেখে